আমাদের আজকের টপিকটা নিউরোপ্যাথিক পেইন। তো সেটা যদি একদমই মানে কমন ভাষায় বলা যায়, সেটা হচ্ছে নার্ভ জনিত কারণে যদি কোনো ব্যথা হচ্ছে। তো সেটা কি হয় বেসিক্যালি, ওটা হচ্ছে যে আমাদের বডিতে যে নার্ভাস সিস্টেম আছে, সোম্যাটোসেন্সরি নার্ভাস সিস্টেম, সেখানে যদি কোনো লিশন বা যদি কোনো সমস্যা দেখা দেয় বা কোনো ডিজিজ স্পেসিফিক দেখা দেয়, সেক্ষেত্রে তার জন্য যে ব্যথাটা হচ্ছে সেটাকে আমরা বলি নিউরোপ্যাথিক পেইন। তো এখন নিউরোপ্যাথিক পেইনের অনেক ধরনের টাইপস হতে পারে, যেমন একটা হয় সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন, আরেকটা হয় পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বা কিরকম জিনিসটা হচ্ছে, ধরুন আমাদের স্পাইনাল কর্ডে যদি কোনো ইনজুরি হয়ে থাকে, সেটা ধরুন হতে পারে কোনো স্পাইনাল কর্ড জড়িত কোনো ইনফেকশন হলো বা কোনো ট্রমা হলো, সেক্ষেত্রে যে পেইনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমরা বলি সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন। আর ধরুন যদি আমাদের পেরিফেরাল নার্ভস, মানে যেসব নার্ভ গুলো আমাদের ধরুন হাতে সাপ্লাই করছে বা পায়ে সাপ্লাই করছে, যেগুলো পেরিফেরাল নার্ভস আমরা বুঝি, সেই সম্পর্কিত যদি কোনো ব্যথা বা সমস্যা হয়, সেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। কিন্তু এই ধরনের যে ব্যথাগুলো, স্নায়ুতে ব্যথা, মানে এই ব্যথাটা কেন হয়? এটার ব্যথাটা কেন হচ্ছে সেটার অনেক ধরনের কজ থাকে, মানে একটা মানে বলতে গেলে অনেক ধরনের কজ স্পেসিফিক আমরা সেটাকে বলতে পারি। যেমন কিছু কিছু উদাহরণ আমি আপনাদের মানে বোঝার জন্য বলছি। যেমন হতে পারে মেটাবলিক কজ। মেটাবলিক কজ সেটা কি, সেটা ধরুন কোনো একটা সিস্টেমিক ডিসঅর্ডার থাকলো বা কোনো মেটাবলিক ডিরেঞ্জমেন্ট থাকলো, লাইক ইন কেস অফ ডায়াবেটিস। মানে যেসব পেশেন্টের ডায়াবেটিস থাকে, অনেক লং স্ট্যান্ডিং ধরে ডায়াবেটিস হয়, ধরুন 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল,